হ্যালো গাইস, চলে এসেছি আবার খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা হলো, খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে। তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে এমবিএসজি শিবিরের প্লেয়ার রবসান রবিনোকে নিয়ে। তো এমবিএসজি শিবিরের প্লেয়ার রবসান রবিনোকে নিয়ে যে আপডেটটা দেবো, রবসান রবিনোকে নিয়ে কিন্তু সুখবর এলো এমবিএসজি শিবিরে এবং এমবিএসজি সমর্থকদের মধ্যে। তো বেসিক্যালি তোমরা নিশ্চয়ই জানো, মোহামেডান ম্যাচেতে 2 গোল করার পর কিন্তু টেচারে করে বেরিয়ে আসতে দেখে কিন্তু প্রচুর পরিমাণে মোহনবাগান সমর্থকদের মধ্যে একটা সংশয় জুগিয়েছিল যে রবসান রবিনো কালে কি ছিটকে গেল। এর আগেও কিন্তু সেম প্রথম ম্যাচেও কিন্তু রবসান রবিনোর এই প্রবলেমটা হয়েছিল। 3 নম্বর ম্যাচে এসে সেই সেম প্রবলেমটা হয়েছে, কিন্তু চোট কিন্তু গুরুতর নয় এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং সে যে ছিটকে গেল, এতগুলো ম্যাচ বসতে হবে, এরম কোনো রকমই কিন্তু বার্তা বা আপডেট এমবিএসজির তরফ থেকে কোনো রকমই কিছু বলা হয়নি। উল্টে মোহনবাগান শিবিরে অনুশীলন শুরু হয়ে গেছে, সেখানে রবসান রবিনোকে দেখা যাচ্ছে। মানে বেসিক্যালি একটা মন থেকে বললেই চলে যে রবসান রবিনো কিন্তু পুরোপুরি ফিট নেক্সট ম্যাচের জন্য। মানে 6 তারিখ, মার্চের 6 তারিখ খেলা আছে নেক্সট ম্যাচ ওড়িশার সঙ্গে। সেই ম্যাচের জন্য কিন্তু তৈরি হচ্ছে আবার রবসান রবিনো। চোট সমস্যা কোনো প্রবলেম নেই, খুব গুরুতর যে চোট লেগেছে তা কিন্তু নয়। সামথিং চোটের মাধ্যমে কিন্তু তাকে প্রবলেমে পড়তে হচ্ছে প্রতিটা ম্যাচে, সেইটাকে একটু দেখতে হবে। এবং মোহনবাগান সমর্থকদের কিছুটা হলেও কিন্তু খুশির খবর এটাই যে রবসান রবিনো যে খুব গুরুতর চোট তা কিন্তু নয়। তো যাই হোক, এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট। যাই হোক, সেই আপডেটটা হচ্ছে এমবিএসজি শিবিরের প্লেয়ার জেমি ম্যাকলারেনকে নিয়ে। তো জেমি ম্যাকলারেন কিন্তু মরশুমের একটা গোল্ডেন বুট জেতার বড় অপরচুনিটি রয়েছে, মানে প্রচুর পরিমাণে বড় একটা চান্সেস রয়েছে। এবং সেক্ষেত্রে জেমি ম্যাকলারেনের সেই গোল্ডেন বুট জেতার বা গোল্ডেন বল জেতার একটা প্রচুর পরিমাণে একটা ভালো পারফরমেন্স সে দিচ্ছে। কারণ 3টে ম্যাচ মোহনবাগান খেলেছে, 3টে ম্যাচে কিন্তু একটি করে গোল জেমি ম্যাকলারেন করেছে। গোল্ডেন বুট জিততে পারবে বলেই আমি আশাবাদী যে তিনি 3টে ম্যাচে 3টে গোল, মানে 3 ম্যাচে 3টে গোলের হ্যাটট্রিক করেছে। প্রতি ম্যাচে একটা করে গোল করছে, কোনো ম্যাচে যদি 2টো গোল করে তাহলে আরও অনেকটাই এগিয়ে যাবে। মানে জেমি ম্যাকলারেন কিন্তু একটা বড় দাবিদার গোল্ডেন বুট জেতার এ মরশুমে। তো দেখা যাক গোল্ডেন বুট না গোল্ডেন বল কোনটা জেমি ম্যাকলারেন জেতে, নাকি কোনোটাই জেতে না। কারণ মোহনবাগান সমর্থকরা প্রচুর পরিমাণে আশাবাদী এমবিএসজি শিবিরের সবথেকে দামি স্ট্রাইকিং লাইনের প্লেয়ার হচ্ছে এই জেমি ম্যাকলারেন। তার থেকে প্রচুর আশাবাদী তো হবেই যে সে ভালো পারফরমেন্স করবে। তো যাই হোক, দেখা যাক নেক্সট টাইম জেমি ম্যাকলারেন কতটা ভালো পারফরমেন্স করতে পারে। তো নেক্সট যে আপডেটটা নিয়ে কথা হলো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে ইবিএফসি শিবিরের কোচ অস্কার ব্রুজনকে নিয়ে। তো অস্কার ব্রুজন ইতিমধ্যে কিন্তু ভালো কোচ, আমরা সবাই জানি। ইস্টবেঙ্গল সমর্থকরা কিছুটা হলে অস্কার ব্রুজনের ওপর রাগ রয়েছে, কিন্তু রাগটা প্রকাশ এখনও পর্যন্ত করতে পারছে না, যেহেতু অস্কার ব্রুজন ইস্টবেঙ্গলকে ভালো জায়গায় একটা নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তো বেসিক্যালি অস্কার ব্রুজন কিন্তু ভুল সিদ্ধান্ত কিছু নিচ্ছে, মাঝে সাঝে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলছে। ভালো কোচিং করতে করতে কিন্তু খারাপ কোচিংয়ের দিকে যাচ্ছে, সেই কারণে কিন্তু জামশেদপুর ম্যাচ হারতে হয়েছে। তো বেসিক্যালি যেটা জানা যাচ্ছে বা জানতে পেরেছি আমি, যে ইস্টবেঙ্গল এফসি শিবির যে জামশেদপুরের সঙ্গে যে ম্যাচটা ছিল, অস্কার ব্রুজন সেক্ষেত্রে ইউসুফ এজাজারির মতো যে স্ট্রাইকিং লাইনের প্লেয়ারটা, ওই প্লেয়ারটাকে তুলে নেওয়ার পরই কিন্তু ইস্টবেঙ্গলকে সেকেন্ড গোলটা খেতে হয় এবং তার সঙ্গে ম্যাচটা হারে। তো বেসিক্যালি সবাই বলতে চাইছে যে ইউসুফ এজাজারিকে কোনো রকমই তোলা উচিত হয়নি। ইউসুফ এজাজারি যদি স্ট্রাইকিং লাইনে থাকতো তাহলে কিন্তু কন্টিনিউস ওড়িশা এফসি ডিফেন্স ব্যস্ত থাকতো, মানে অ্যাটাকিং হতো এবং পরিপ্রেক্ষিতে ওরা গোল করার খুব একটা সুযোগ পেত না। তো সেক্ষেত্রে সেটা কিন্তু হয়নি, ভুল সিদ্ধান্ত। ইউসুফ এজাজারিকে তুলে নেয় এবং দুখানা পরপর গোল করে জামশেদপুর কিন্তু ম্যাচটা বার করে নেয়। এটাই হচ্ছে ভুল সিদ্ধান্ত অস্কার ব্রুজনের। তো নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ওড়িশা এফসি কোচ। ওড়িশা এফসি যে নতুন কোচ আছে সে কিন্তু দুর্দান্ত কোচিং করছে, মানে দারুণ কোচিং করছে, এমনটাই কিন্তু আমি বলেছি। তো বেসিক্যালি তোমরা নিশ্চয়ই জানো, প্রথম ম্যাচে 1-1 গোলে ড্র করেছে, এই 0-0 গোলে ড্র করেছে। ইন্টার কাশির মতো দলকে কিন্তু আটকে দিয়েছিল, যেখানে ইন্টার কাশি দুর্দান্ত পারফরমেন্স করছে, হাওয়াস ব্রিগেড। এবং কালকে কিন্তু 1 গোলে পিছিয়ে যাচ্ছিল, একটি মাত্র বিদেশি নিয়ে কিন্তু ওড়িশা এফসি খেলছে। সবাই কিন্তু পুরোটাই কিন্তু ইন্ডিয়ান টিম, ইন্ডিয়ান প্লেয়ারে ভর্তি। সেক্ষেত্রে ইন্ডিয়ান যে ভালো প্রফেশনাল প্লেয়ার তা কিন্তু নয়।
কালকে কিন্তু 1 গোলে পিছিয়ে থেকে কিন্তু সেই গোল শোধ করে, আবারও কিন্তু 1-1 গোলে ড্রয়ে তারা ম্যাচটা বের করে। মানে কোনো রকমই তারা ম্যাচ হারছে না। লো কোয়ালিটি দল হয়েছে, তারা যে হেরে যাবে তার কোনো রকমই প্রবণতা তাদের মধ্যে দেখতে পাচ্ছি না। কোচিং অ্যাবিলিটি দুর্দান্ত, সেই কারণেই কিন্তু তারা দুটো ম্যাচ 1-1 করে পয়েন্ট বার করে নিয়েছে। তো যাই হোক, এই আপডেট ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো বন্ধুরা, বাই। আবার নেক্সট ভিডিও দেখা